আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি বাগানে। আজকে একটা বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই গার্ডেনিংয়ের ভিডিওটি ভালো লাগবে। প্রায় 5 থেকে 6 দিন পরে বাগানে এসেছি। মনটা পড়েছিল এখানেই হলিডে থেকে। প্রথমেই বাগানে এসে দেখলাম যে আমার গাছগুলোর কী অবস্থা। আলহামদুলিল্লাহ মোটামুটি গাছগুলো বেঁচে আছে, তবে আমার এরিয়াতে একেবারেই বৃষ্টি ছিল না। যদিও যাওয়ার সময় ভেবেছি আল্লাহ আমার এলাকাতে একটু বৃষ্টি দিও যেন আমার গাছগুলো বেঁচে যায়, কিন্তু যখন বৃষ্টি চেয়েছি তখন দেখা গেছে এত রোদ, প্রায় 23-24 ছিল টেম্পারেচার। সে কারণেই গাছগুলোর অবস্থা মোটামুটি খারাপ। তারপরও আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে। আর 2-1 দিন থাকলে মনে হয় গাছগুলো নষ্ট হয়ে যেত, ড্রাই হয়ে যেত। তবে কিছু কিছু গাছের নিচে চেষ্টা করেছিলাম অন্য কন্টেনার, বড় কন্টেনার দিয়ে পানি দিয়ে যাওয়ার, এবং যখন এতটা তাপমাত্রা পেয়েছে তখন গাছগুলোর পাতাগুলো পেকে গেছে। সে কারণেই তবে তুলনামূলকভাবে প্রত্যেকটা গাছই এখন পর্যন্ত সতেজ সবুজ আছে। আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের লাউ। এই লাউ গাছের কি আপডেট সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছু লাউ কেটেছিলাম যাওয়ার আগে, প্রায় 4 থেকে 5টা লাউ। তবে যে গাছটা থেকে লাউ কেটেছিলাম সেই গাছটা কিন্তু একেবারেই এখন পর্যন্ত আর ফুল ফল আসেনি। কোনো ফুল নেই, পুরুষ ফুল, স্ত্রী ফুল। তবে এর পাশে যে লাউ গাছটা রয়েছে সেটার মধ্যে এসেছে প্রচুর লাউ। এই লাউগুলো দেখে খুবই ভালো লাগলো, এবং গাছটা দেখে বোঝার উপায় নেই যে আমি 6 দিন বাসায় ছিলাম না, তাদের কোনো প্রকার পানি দেইনি। কিছুটা আলাদা পদ্ধতিতে করে গিয়েছিলাম পানি দেওয়ার জন্য, যেমন নিচে একটা বড় কন্টেনার দিয়ে সেটার উপরে গাছে এই বর্তমান যে কন্টেনার রয়েছে সেটা বসিয়ে রেখেছিলাম যেন শিকড়টার মধ্যে পানি যায় এবং গাছটা একেবারে ড্রাই না হয়ে যায়। এর সুফল আমি এসে পেয়েছি, কারণ লাউ গাছ কিন্তু একবেলা পানি না দিলেই গাছটা শুকিয়ে যায়। আলহামদুলিল্লাহ গাছ দেখে খুবই ভালো লেগেছে, এবং সেই সাথে প্রচুর ছোট ছোট লাউ যেগুলোকে আমি রেখে গিয়েছিলাম একেবারে ছোট, সেগুলো এসে দেখছি মোটামুটি বড় হয়ে গেছে। তবে কিছু লাউ যে নষ্ট হয়নি তা না, কয়েকটা লাউ পেকেও গেছে ছোট অবস্থাতেই, এবং আরও অনেক লাউ এসেছে। এই অবস্থায় আমার গাছে কিন্তু প্রচুর খাবারের চাহিদা রয়েছে, সেই কাজটি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তবে কিছু কিছু গাছে লাউয়ের কিন্তু একেবারেই এই অবস্থা রয়েছে যা পরাগায়নের সময় পার হয়ে গেছে। আর এটার জন্যই কিন্তু আমি 2-1টা ফুলের টব এই লাউ গাছের পাশে রেখে গিয়েছিলাম যেন মৌমাছি এসে এই পরাগায়নের কাজটি করে দিতে পারে। আর যদি সেটা ঠিকমতো না হয়ে থাকে তবে কিন্তু এই যে লাউগুলো এসেছে এগুলোও কিন্তু টিকবে না। জানি না, দেখা যাক কতটুকু বড় হয় এগুলো। আলহামদুলিল্লাহ প্রচুর লাউ, প্রায় 7 থেকে 8টা লাউ একেবারে এই 6 দিনে বড় হয়ে গেছে, এবং উপরে আরও লাউ রয়েছে। এই অবস্থায় প্রচুর খাবারের প্রয়োজন, পটাশিয়াম, মিনারেল, তারপরে B12, অনেক ধরনের খাবার এখানের প্রয়োজন। আমি এখানে আজকে একসাথে তো আর এত খাবার দেওয়া যাবে না। যাবার আগে যে কাজটি করেছিলাম আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, যেহেতু 5 থেকে 6 দিন থাকবো না, ছোট ছোট লাউ এসেছে এগুলো যেন বড় হতে পারে, সে উদ্দেশ্যেই এই গাছগুলোতে আমার যে কম্পোস্টটি রয়েছে, ঘরের সমস্ত কিছু পচিয়ে আমি যে সারটা তৈরি করি অর্গানিক, সেই সারটাকেই দিয়ে গিয়েছিলাম। এবং নিচে যেটা বললাম যে কন্টেনার দিয়ে পানি দিয়ে গিয়েছিলাম যেন শিকড়টা ভেজা থাকে। এসে এই যে এর ভালো একটা ফল পেলাম আলহামদুলিল্লাহ। ছোট ছোট লাউগুলোও বড় হয়েছে এবং গাছটাও কিন্তু সবুজ সতেজ রয়েছে। আজকে আমি এই গাছগুলোতে একটা সার ব্যবহার করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। যে গাছগুলোতে, লাউ গাছগুলোতে এখন হঠাৎ করেই স্ত্রী ফুল বা পুরুষ ফুল আসছে না, সেই গাছগুলোতে আমি এই সারটা দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে যে গাছে আমার প্রচুর ছোট ছোট লাউ এসেছে সেই গাছের লাউগুলোও যেন বড় হয় এবং টিকে যায়, সেই গাছটাতেও সেই সারটা দেব। এখানে কিছু পাতা পেকে গেছে, এগুলোকেও কেটে দিতে হবে। তবে আজকেই যেহেতু আমি এসেই যখন লাউ গাছের পিছে মানে কাজ করতে নেমে গেছি, তো একসাথে তো সব কিছু করা সম্ভব না। লাউ গাছটা দেখে খুবই ভালো লাগছে যে যাক
অনেক টেনশন করেছিলাম যে আল্লাহই জানে আমার লাউ গাছটা বাঁচে কি না। অনেকগুলো লাউ গাছ, তবে যেটা গ্রিন হাউসের সেই গাছগুলোতেই বেশি লাউ এসেছে। এগুলো একেবারেই নতুন গাছ, তবে যাবার আগে এই গাছটাতেও কিন্তু আমি এই মিনারেল সমৃদ্ধ B12 সমৃদ্ধ সারটা দিয়ে গিয়েছিলাম। এবছরই প্রথম আমি এই সারটা ব্যবহার করেছি এবং এই সারটা ব্যবহারের ফলে আমার অন্য আরেকটা গাছে, যে গাছটায় ফুল আসছিল না, সেই গাছটাতেও ফুল আসা শুরু করেছে এবং ছোট ছোট লাউ এসেছে। অর্গ্যানিকভাবে বাগান করার যে একটা আলাদা মজা রয়েছে এবং সবজিরও আলাদা টেস্ট রয়েছে, সেটা যখন উপভোগ করা যায় তখন খুবই ভালো লাগে। এই যে লাউগুলো একেবারে কচি অবস্থায় খুব দ্রুত বেড়ে ওঠে, যেন দ্বিগুণ তিনগুণ হারে বাড়তে থাকে যখন অর্গ্যানিকভাবে আমি সারগুলো দিই। আজকে এখানে এইভাবে টবের নিচে বড় বড় এভাবে ট্রে দিয়ে গিয়েছিলাম, যেখানে পানি ছিল, এবং আরও বড় কন্টেনার দিয়ে এভাবে এই টবগুলো, বড় টবগুলো বসিয়ে তারপর রেখেছিলাম। আর এখন আমি যে সারটি দেব সেটা হচ্ছে ভাতের মাড়। এটা আমি আগে কখনো দেইনি। আমি আমার এক ইউটিউবার আপু, আপনারা সবাই তাকে চেনেন, বাংলাদেশি সিলেটি ব্লগ UK, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি আপুর নাম, চ্যানেলের নামটা। এই আপুর চ্যানেলে দেখেছি যে উনি ভাতের মাড় দিয়েছেন এবং ওনার বাগানে প্রচুর লাউ আসা শুরু করেছে। তাই ভাবলাম যে আমিও এই যে গাছটার মধ্যে লাউ আসা বা ফুল আসা বন্ধ হয়েছে, সেই গাছটার মধ্যে এই ভাতের মাড়টা আজকে দেব। দেখলাম যে ভাতের মাড়ে রয়েছে B12, মিনারেল, পটাশিয়াম, সব কিছু যখন পাওয়া যাবে। B12টা আমাদের গাছের এই যে ফুল ফলগুলোকে ঝরে যাওয়ার হাত থেকেও রক্ষা করবে। এখানে একেবারে ফ্রেশ ভাতের মাড়টা নিয়েছি। এটা এভাবে করে পানির সাথে মিশিয়ে, এগুলো যেহেতু অর্গানিক, এগুলো কিন্তু কোনোভাবেই গাছের কোনো ক্ষতি করে না। এবং এই ভাতের মাড়টা দিলে যেটা হবে, প্রচুর ফুল ফল আসবে, সে কারণেই দেয়া। আর ওয়েদারটা যখন এত চমৎকার, তখন দেখা যাবে গাছে প্রচুর, সব গাছেই কিন্তু দেয়া যায়, যেমন যে গাছগুলোতে আমরা ফুল ফল চাই সে গাছগুলোতে। এখানে এভাবে দিয়েছি এবং এখানে যেন কোনো মাছি পোকা না বসে সেটা খেয়াল রাখবেন। তাতে কিন্তু এই যে ছোট ছোট মাছি পোকা, এখন চারদিকেই প্রচুর মাছি পোকা আমাদের সব জায়গায়। আর অবশ্যই যখন মাড় দেবেন তখন পানির সাথে, একেবারে 1 বালতি পানির সাথে 1 মগ বা 2 মগ ভাতের মাড় দিয়ে সেটা গাছের গোড়াতে একটু দূরে সরিয়ে দেবেন, কারণ যেহেতু এটা রান্না করা, ঠান্ডা করার পরে অবশ্যই দিতে হবে। এবং যদি ওই যে ভাতের মাড়ে যখন ঠান্ডা হয়ে যায় ভাতের মাড়টা, তখন একটু ঘন হয়ে যায়, সেজন্যই সেটার সাথে পানি মিশিয়ে দিতে হবে। এবং একটা সর পড়ে যায়, সেটাকেও একটু ছেঁকে নিলে ভালো হয়, কারণ অনেক সময় দেখা যায় সেখান থেকেও কিন্তু মাছি পোকা আসে এবং গাছের পাতাতে বসে সেখানে আপনার গাছটাকে নষ্ট করে দিতে পারে। প্রত্যেকটা গাছে এভাবে দিয়ে দিয়েছি। এই সারটা আমি যাওয়ার আগের দিন একবার দিয়ে গিয়েছিলাম এবং মাশাআল্লাহ এসে দেখলাম যে ছোট ছোট লাউ আসা শুরু করেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আপনারা চাইলে আপনাদের গাছেও, লাউ গাছেও এভাবে ভাতের মাড় দিয়ে একটু দেখতে পারেন। ইনশাল্লাহ 7 থেকে 8 দিনের মধ্যে আপনার লাউ গাছেও প্রচুর লাউ আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।